পার্কে বসে গার্লফ্রেন্ডের কাছে ১,০০০ টাকা ধার চেয়েছিলাম বলে তার বিনিময়ে ২টা থাপ্পড় খেয়েছিলাম। থাপ্পড় খেয়ে মুচকি হেসে দিয়ে বলেছিলাম, সেদিন তো আমার সামনে লাখ টাকার আইফোন ১,০০০ দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলে, আজ সামান্য ১,০০০ টাকা ধার চেয়েছি বলে ২টা থাপ্পড় দিলা? ঠিক আছে, তোমাকে পরে না হয় ১,০০০ টাকার জায়গায় আরও বেশি দিতাম। দাও না আমায় ১,০০০ টাকা। সত্যি বলতেছি, তোমার টাকাটা আমি সময় মতো ফিরিয়ে দেব। আমার গার্লফ্রেন্ডের জবাব ছিল, তোর মতো ভিখারির সাথে প্রেম করে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই জানিস আমার বাবা আমার অ্যাকাউন্টে কত টাকা রেখেছে? কত বড়লোক ঘরের সন্তান আমাকে প্রপোজ করে বসে আছে। তোকে ভালোবেসেছিলাম বলে তুই আমার কাছে টাকা চাবি, নাকি আমার বাবার টাকা দেখেছিস বলে প্রথমে অল্প চেয়ে নিবি? কই, আজ পর্যন্ত তো তোর কাছে কিছুই চাইনি। আমার গার্লফ্রেন্ডের কথা শুনে বরাবরই অবাক হচ্ছি। তারপরে হেসে দিয়ে বললাম, থাক, তোমার টাকা দিতে হবে না, আমি তো এমনি চেয়েছিলাম। পাগলি, আচ্ছা বলো কি খাবে তুমি? সে বলল, কিছুই না, আমি এখানে আর এক মুহূর্তের জন্য থাকবো না, আমি যাচ্ছি। তাকে আটকে বললাম, প্লিজ 10 মিনিটের জন্য থাকো, আমি ওই দোকানটাতে যাবো আর আসবো। গার্লফ্রেন্ড বসলো, আমি দোকানে গেলাম আর দুটো আইসক্রিম আর ছোট একটা গিফট নিয়ে আসলাম, রেপিং পেপার এবং সুন্দর করে কস্টেপ দিয়ে পেঁচিয়ে। ওর হাতে একটা আইসক্রিম দিয়ে আমি অন্যটা খুলতে লাগলাম। আইসক্রিম খাওয়া শেষ হলে গার্লফ্রেন্ড হাঁটা দেবে, তখনই ওর হাতটা ধরে বললাম, নীলা, তোমার জন্য একটা গিফট আছে। বলতে পারো এটা আমার গিফট না, একটা লটারি। শোনো, আজ থেকে 15 দিন পরে এই প্যাকেটটা খুলবা। এখন যদি খোলো তাহলে গিফটটা নষ্ট হয়ে যাবে। ভিতরে একটা কার্ড আছে, ওই কার্ডে এমন কিছু আছে যেটা 6 ঘন্টা পরে নষ্ট হয়ে যাবে, তাই তুমি 15 দিন পরে গিফটটা পেয়ে যাবা। আচ্ছা, আজ আসি। আর শোনো, আমি তোমার সাথে কবে কথা বলতে পারবো জানি না, তবে আমাকে ক্ষমা করে দিও। সেখান থেকে চলে আসলাম। পার্ক থেকে বের হতে না হতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির সুবাদে ইচ্ছামতো কেঁদে নিলাম। যে কাদার পানি কেউই দেখতে পারে নাই। বাসায় পৌঁছে গেলাম একেবারেই খালি হাতে। ছোট্ট বোনের জন্য ছোট্ট চাওয়াটুকু পূরণ করতে পারলাম না। ঠিক তার পরের দিন আমার আদরের ছোট বোন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বোনের লাশের পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমারও ইচ্ছা হয় বোনের সাথে চলে যেতে, পারলাম না। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয়। বোন, তোর জন্য এই অপদার্থ কুলাঙ্গার ভাইয়ের তোর তোর জন্য কান্না মানায় না। পারলাম না আমি বোনটার আবদার পূরণ করতে। ঠিক 15 দিন পর হয়তো আমার গার্লফ্রেন্ড এক্সাইটেড হয়ে গিফটের কাগজটা খুলেছে। সেই কাগজটা মাত্র কয়েক লাইনে লেখা ছিল, আমার ছোট্ট বোনটা ক্যান্সার রোগী, আসার সময় একটা পুতুল আর চকলেট নিতে বলেছিল। বিশ্বাস করো, সেদিন আমার হাতে কোনো টাকা ছিল না, কারণ গতকাল বোনের চিকিৎসা যাবত অনেক টাকা ডক্টরকে দিয়ে এসেছি। তোমার ভরসা করে মাত্র 1,000 টাকা ধার চেয়েছিলাম, শরম লজ্জা ত্যাগ করে। হা হা, তার বিনিময়ে পেলাম 2টা থাপ্পড় আর লাঞ্ছিত কিছু বাক্য। আসলে আমি অনেক ভিখারি। কোটি কোটি টাকা আমার টাকা হলেও ভিখারি থাকবো, কারণ বোনটার আবদার করতে পারলাম না। সত্যিই কিছু কিছু গল্প আমাদের খুব কাঁদায়। নতুন নতুন গল্প পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখুন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।